ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন, বাংলাতে যাকে বলা হয় বাচ্য পরিবর্তন। তো ভয়েস চেঞ্জ করতে হলে যা করার আগে যেসব খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে তা হলো ক্রিয়া সম্বন্ধে, ভার্ব সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এখানে মূলত ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার বাংলা মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার বাংলা মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে এখানে আমরা মানে বুঝে বুঝতে পারছি যে ক্রিয়ার কর্ম থাকে, অর্থাৎ যাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া। আর যেগুলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, সেগুলো বলা হয় অকর্মক ক্রিয়া। ওইসব ক্রিয়াগুলোকে কোথায়, কখন, কীভাবে, এইরকম প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়। তাহলে যে ক্রিয়াগুলো সকর্মক ক্রিয়া সেগুলোকে অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায়, আর যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব সেগুলোকে অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যাবে না। সেগুলো কী করতে হয়, সেগুলোকে কেবলমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্যে ভয়েস চেঞ্জ করা যায়। তো ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যেমন প্লে, ইট, রিড, রাইট, ড্র, ইটিসি। অর্থাৎ এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করা যায় কি বা কাকে দিয়ে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি কি খেলি? ফুটবল খেলি। তাহলে কি দিয়ে আমি প্রশ্ন করতে পারছি। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করতে পারছি। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। অর্থাৎ সে কি পড়ে? একটি বই পড়ে। তাহলে এগুলোকে কি হচ্ছে, কি দিয়ে বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আর ইনট্রানজিটিভ ভার্বগুলো যেমন হচ্ছে গো, কাম, রান, অক, সিট, স্লিপ, ইটিসি। তাহলে এই ক্রিয়াপদগুলোকে, এই ভার্বগুলোকে কিন্তু আমরা কি করতে পারবো না, এগুলোকে কি দিয়ে প্রশ্ন করতে পারবো না। এগুলোকে কখন, কোথায়, কীভাবে, এইভাবে বাক্যটাকে প্রশ্ন করা যায়। যেমন গো, সে বাজার যায়। হি গোজ টু মার্কেট। তাহলে এখানে গোটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। কারণ এখানে গোটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারবো না। গোটাকে আমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে বোঝা গেল ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ব্যবহার। অর্থাৎ এই ক্রিয়াপদগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আর এই ক্রিয়াপদগুলোকে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেবলমাত্র কী হবে, এগুলোকে আমরা মানে ইম্পারেটিভ সেন্টেন্সেই ভয়েস চেঞ্জ করতে পারবো। এ হলো ভার্বের দুটি রূপ কাজ হিসেবে। তো চলো মূল বিষয়ে ফেরা যাক, আলোচনা করা যাক ভয়েস চেঞ্জটা আমরা কীভাবে করব। আমরা ভয়েস চেঞ্জ করব এইভাবে। প্রথমে আমরা ব্যবহার করব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমরা জানি বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোকে বর্ণনা করা যায়। এগুলো স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে বাক্যগুলোকে গঠন করতে হয়। তো এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জটা শিখব টেন্স অনুসারে। টেন্স প্রথমে চলে যাব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স। তো আমরা টেন্সের ক্লাসে শিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। যেগুলো স্ট্রাকচার আমরা শিখেছি সেগুলো হচ্ছে আমরা শিখেছি অ্যাক্টিভ ভয়েসের। এবার সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে আসবো। তো অ্যাক্টিভের আমরা শিখেছি স্ট্রাকচারটা কেমন ছিল, সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এ ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এর প্যাসিভ স্ট্রাকচার হবে প্রথমে অবজেক্ট চলে আসবে, তারপরে এখানে একটা বিভার্ব বসবে, অ্যাম অথবা ইজ অথবা আর। এই তিনটের ভেতরে একটা যে কোনো বসবে অবজেক্ট অনুসারে। তারপরে বসাতে হবে কি, ভার্বের থার্ড ফর্ম বসবে। প্যাসিভ ভয়েসের সমস্যা মনে রাখবে ভার্বের থার্ড ফর্ম হয়। তারপরে কী করতে হবে, তারপরে
কী বসাতে হবে, একটা প্রিপোজিশন বসে, বাই, বেশিরভাগই বাই বসে, কিছু ব্যতিক্রম আছে সেগুলো পরে ক্লাস আলোচনা হবে। তারপরে সাবজেক্টটা এখানে নিয়ে চলে আসতে হবে, এখানে যে সাবজেক্ট থাকবে সেটা ডান দিকে চলে যাবে। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচার। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন ধরো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তাহলে এটা কোন ভার্ব? এটা ট্রানজিটিভ ভার্ব। বুঝতেই পারছি, কারণ কী দিয়ে প্রশ্ন করতে পারছি, কী খেলি? ক্রিকেট খেলি। আই প্লে ফুটবল, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস। এবার এটাকে আমি কি করব? প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে কী করতে হবে? অবজেক্টটাকে আগে আনতে হবে। অবজেক্টটি এখানে ক্রিকেট, ক্রিকেট। তারপরে কী বসাতে হবে? অ্যাম ইজ আর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে এখানে ক্রিকেটটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে আমরা জানি ইজ ভার্ব করতে হয়, ইজ হলো। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে কি ভার্ব আছে? প্লে, প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, প্লেড। ক্রিকেট ইজ প্লেড। এবার কি একটা প্রিপোজিশন বসাতে হবে? বাই, বাই। তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে? আই। আইটা যখন সাবজেক্টে যখন অবজেক্ট দিকে চলে যাবে, অর্থাৎ ডান দিকে চলে যাবে, তখন আয়ের অবজেক্ট ফর্মটা বসে যাবে। আই থেকে কী হয়? আই থেকে হয়ে যায় মি, আই থেকে হয়ে যায় মি। তাহলে আই প্লে ক্রিকেট, এর প্যাসিভে যখন কথাগুলো বলবো, এটার মানে হলো আমি ক্রিকেট খেলি, কিন্তু এটাকে যখন প্যাসিভে বলবো কথাটা, তখন মানেটা হয়ে যাবে আমার দ্বারা ক্রিকেট খেলা হয়। তাহলে এ হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার এবং প্যাসিভের স্ট্রাকচার এবং তার একটা উদাহরণ। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।